সকলে রাখালগণ শোনে, আজ আমার কানাইয়া চললেন বনমাঝে। তো বনমাঝে গিয়ে আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করছে, এই ভাই আমরা তো সবাই বনে এলাম, আজকের কি খেলা খেলবি বলতো ভাই? বল কি খেলা খেলা যায়? এখন কোন কোন শাখা বলছে, এই ভাই আজকের একটা নতুন খেলা খেললে হয় না? বলে কি খেলা খেলবি? এই খেলা দেখিস নি? হ্যাঁ, WWE চ্যাম্পিয়ন। এখনকার ছেলেরা তো সব বাবা মোবাইলে খেলে, তাই না? এখন তার মাটি কাটে খেলা খেলতে যাচ্ছে না, এখন সব ঘরে বসেই খেলছে বাবা। এখন এই ভাই কি খেলা খেলবি বল? তোর মাথা ঠিক আছে? কি খেলা? পাতা পাতা। কমা পাতা পাতা কোনোদিন খেলা হয়? এই কি পাতা পাতা খেলা? ভালো পাতা আর ছেঁড়া পাতা, এই কখনো খেলা হয় মায়েরা? হ্যাঁ গো, বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আছো, আর তোমরা ছেঁড়া পাতা আর ভালো পাতা খেলা খেলো? এই আবার কি নতুন খেলা বলে ছেঁড়া পাতা আর ভালো পাতা? রাধে, তাহলে খেলাটা বাবা ও একটু অন্যরকম বলেছে আর কি। তবে খেলাটা হচ্ছে কি বলে কাঁধে করা আর কাঁধে চড়া। এখন কাঁধে তো চড়বে সবাই, কিন্তু কাঁধে করবে কে? তাহলে তার জন্য কি করতে হবে? আয় ভাই, তার জন্য কি করতে হবে? বলে লটারি করতে হবে বাবা, তা না বলে কাঁধে করবে কে? কাঁধে তো চড়ার জন্য সবাই প্রস্তুত, কাঁধে করবে কে? আচ্ছা আমরা কজন আছি বলতো? বলে আমরা আছি 24 জন। হ্যাঁ, 24 জন শাখা রয়েছে, তার মধ্যে কৃষ্ণ এবং বলরাম এই নিয়ে কোনো 26 জন। তাহলে 26টা শাখা তুই একটা কাজ কর, 26টা পাতা তুলে নিয়ে আয়। এখন 26টা পাতা তুলে এনেছে বাবা, তার মধ্যে একটা পাতাকে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটা পাতাকে ছিঁড়ে দিয়েছে বাবা, দিয়ে 25টা পাতার মধ্যে পাতাগুলোকে গুলিয়ে দিয়েছে। হ্যাঁ, আয় ভাই পাতাটা, আয় পাতা নেই, পাতা নেই, এই পাতা ধর ভাই। সবাই এক এক করে পাতা টানছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই ভাই ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ, তুই ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ সুবল, ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ, ভালো পাতা পেয়েছিস? আচ্ছা তোরা ভালো পাতা পেয়েছিস? কানাই যখন সবাইকে জিজ্ঞেস করছে, সুবল ধমক দিয়ে বলছে, কানাই সবাইকে জিজ্ঞেস করছিস ভালো পাতা পেয়েছিস, ভালো পাতা পেয়েছিস কিনা, কিন্তু তোর পাতাটা কেমন দেখা, তুই ভালো পাতা পেয়েছিস তো? কানাই বলছে, হ্যাঁ রে, আমি বললাম রাজার ছেলে, আমাকে সকলে বলে অন্তর্যামী ভগবান। তা আমি যে রাজার ছেলে কয়, যার ঘরে 9 লক্ষ ধেনুবৎস আছে, তার ভাগ্যে কি আর কখনো ছেঁড়া পাতা পড়তে পারে? এই ভাই দেখ, আমিও ভালো পাতা পেয়েছিস, আমার পাতাটা খুলে। সর্বনাশ! ওই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। দেখেছো মা, সবাই বলছে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কেন না সকলের ভাগ্যে ভালো পাতা, কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সবাই বলছে কানাই চোর, কানাই বলছে আমি যদি চুরি করি বাবা, তখন কি আমি একা খাই? কি গো, কৃষ্ণ যখন ননি মাখন চুরি করে, ছানা মাখন চুরি করে, কৃষ্ণ একা খায়? কৃষ্ণ তো চুরি করতেই আছে, কিন্তু খাচ্ছে কারা? এইসব ছেলেরা, তাই না মা? তাহলে চোর দোষ মানে বদনাম হয়ে গেল ভগবান কৃষ্ণের, কিন্তু খাচ্ছে কারা? মানে যার জন্য করি চুরি সেই বলে চোরা। আমি চুরি করি, তোরা খাস, অথচ আমাকে বলছিস চোর। বেশ, ছেঁড়া পাতা যখন আমার ভাগ্যে পড়েছি, তাহলে আমার তো কর্তব্য, আমার কর্ম পড়েছে, অর্থাৎ তোদেরকে কাঁধে করে বংশীবর থেকে যমুনার তীর পর্যন্ত নিয়ে যেতে হবে। কৃষ্ণ বলে, আই ভাই, তোরা যখন আমার কাঁধে ছুটতে চাস, তবে আয়, তোদেরকে নিয়ে যাব সেই যমুনার তীর পর্যন্ত। আজকের আমার ভগবান কৃষ্ণ বসিয়েছে কাকি? সুদামা। সুদামা কি যখন কাঁধে বসিয়েছে বাবা, আজ আমার সুদামা বলছে, আই কৃষ্ণ একটু আস্তে আস্তে যা ভাই, না হলে পড়ে যাব। বলে, না রে ভাই, পড়বি না, একটু সুন্দর করে বস, অর্থাৎ তোর দুটো চরণ আমার বক্ষ মাঝে দেখ, দেখবি আর পড়ার ভয় থাকবে না। আজকের সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই লাগিল। বাপুই আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বাপু আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বাপুই
আসিয়া দাঁড়ালো খুইয়া তো বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো বলে দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ালি দাঁড়ালে দাঁড়ারে দাঁড়ারে দাঁড়ালি দাঁড়ালে বলে আমার প্রাণের কানাই দাঁড়ারে দাঁড়ারে ওরে আমার প্রাণের কানাই দাঁড়ালি দাঁড়ালে খুইয়া তো বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো খুইয়া তো বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে কাঁধে বসিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এমতো সবাই সুদামা বলছে ভাই কানাই রে, ভালো করে তাকিয়ে দেয়, সামনে একটা আম বাগান পড়েছে। তো দেখ না ভাই কত সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে। আই ভাই, আই কানাই একটু দাঁড়িয়ে যা, একটা আম পেরিয়ে নিয়ে এসে তুইও খাবি আর আমিও খাবো। সুদামা করেছে কি, গাছ থেকে একটা পাকা আম পেরেছে। তা আমটা পেরে আজকে সুদামা মনে মনে ভাবছে কানাই রে, তোর বদলে আগে দেব না। কেন না, যে কংস দুরাচারী অত্যাচারী কংস, সে করেছিল কি মা, পুতনার স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য পাঠিয়েছিল। তো বলা তো যায় না এই আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখি। হ্যাঁ? তাই কৃষ্ণ ভগবানকে বলছে আমার সুদামা, ওরে কৃষ্ণ রে, প্রথম আমটা আমরা তোকে দেব না, আগে আমটা আমি খেয়ে দেখি এর মধ্যে বিষ আছে কিনা। তা মরতে যদি কয় বাবা আমি মরে যাই তাতে কোনো দুঃখ না, কৃষ্ণ তুই যেন ভালো থাকিস। সুদামা করলো কি, গাছ থেকে আমটা পেরে নিয়ে প্রথম বদনে দিয়েছে বাবা। এক কামড় দিল, বুঝতে পারলো তাতে কিন্তু কোনো বিষ নেই বাবা। এক কামড় দিয়ে বুঝতে পারছে না, আবার এক কামড় দিয়েছে। দু কামড় খাওয়ার পরে আজ আমার কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ এই আমের মধ্যে কোনো বিষ নেই ভাই, এবারে তুই আমটা খা। তো কৃষ্ণের বদনে যখন দিয়েছে, আজ আমার সকল সখারা বলছে কৃষ্ণ রে, আমটা তোর বদনে দিলাম বলে তুই যেন পুরো আমটা খেয়ে নিস না। হ্যাঁ কৃষ্ণ, তুই যেন পুরো আমটা খেয়ে নিস না, কিছুটা খাওয়ার পরে আমাদেরকে একটু এঁঠো দিই ভাই। বলে কেন ভাই, এঁঠোটা তোদেরকে দেবো কেন, তোরা তো খেয়েছিস আমাকে দিয়েছিস, তাহলে আমার এঁঠোটা তোরা পাওয়ার জন্য বসে আছিস কেন? তো সকলে সখারা তখন বলছে কি, বলছে আমার সুদামা বলছে ওরে কানাই তোর এঁঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। মিঠো লাগে রে
আমার এঁঠোটা যদি এত ভালো লাগে, খালি আমার বদনের এঁঠো যদি এত ভালো লাগে সুদামা, তবে কিছু উপকার দে, তবে আমি তোকে এঁঠে দেবো। তো আজকে সুদামা বলছে, ভাই আমার গলার রত্ন মালাটা তোর গলায় দিয়ে দিলাম। ওরে ভাই, তোর বদনের এঁঠো সব সময় আমরা খেতে ভালোবাসি বলে বাড়িতে মা আমাদের খাইয়ে পাঠাতে চায়, কিন্তু না খেয়ে বনের মধ্যে এসে আমরা তোর এঁঠো খেতে চাই। দে ভাই, তোর বদনের এঁঠোটা আমটা যেন তুই কোথাও ছুঁড়ে ফেলে দিস না, আমাদের দে। সকল সখারা বড় আনন্দ পায়। আজকের কৃষ্ণ ভগবান এমন ভাবে বৃন্দাবনে নানা খেলার মধ্য দিয়ে ভগবান খেলা খেলেছে। কিন্তু জানো মা, ভগবান কৃষ্ণচন্দ্র 12 বছর লীলা করলেন বৃন্দাবনে। বৃন্দাবনে লীলা করার পরে অক্রুর রথ নিয়ে এসেছে আমার ভগবান কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। রথে চড়ে ভগবান কৃষ্ণ চলে গেল মথুরায়, কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়। তো মথুরায় কৃষ্ণ চলে যাওয়ার পরে আজ আমার সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়েছে। কৃষ্ণ নামে পাগল পারা হয়ে মথুরার দিক থেকে যদি কোনো গরু বাছুর আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গাভী বৎসগণ, তোরা বলতে পারিস আমার কৃষ্ণ কোথায় আছে, আমার কৃষ্ণ কেমন আছে, আমার কৃষ্ণকে আমার কথা জিজ্ঞেস করেছে। হ্যাঁ গো মায়েরা, কোনো মানুষ যদি গরুর সঙ্গে কথা বলে, গরুর গলাটা জড়িয়ে ধরে কথা বলে, তাহলে কি জানবেন বাবা? ওই ছেলেটার মস্তিষ্কটা কি ভালো আছে? সবাই বলতে লাগলো সুদামা পাগল হয়ে গেছে। হ্যাঁ গো মা, কোনো বাবা মা কি চায় তার সন্তান পাগল হয়ে ঘুরে বেড়াক? কেউ চায় না। সুদামার বাবা মোটক ব্রাহ্মণ লোচনা দেবী দেখতে পেল কৃষ্ণ কারা হয়ে কৃষ্ণকে হারিয়ে আজ আমার সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে গেছে। তো চিন্তা করে দেখো মা, পাগল না বলে কি আর ভালোবাসা হয় গো? কি বাবা, পাগল না বলে ভালোবাসা হয় না। কতখানি ভালোবাসে আমার কৃষ্ণকে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মখারা। এমতো সময় মোটক ব্রাহ্মণ তিনি জানতে পারলেন, শুনতে পেলেন যে কৃষ্ণ বলরাম শান্তিপুনি মনির কাছে ভর্তি হয়েছে। কেন? লেখাপড়া করার জন্য। তা দেখুন মা, বাবা যেই না জানতে পারলেন যে কৃষ্ণ সুদামাকে শান্তিপুনি মনির কাছে আশ্রমে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, সুদামার বাবা মোটক ব্রাহ্মণ মনে মনে ভাবল, আমার ছেলেটাকে যদি শান্তিপুনি মনির কাছে ভর্তি করিয়ে দিই, তাহলে আমার ছেলেটা মস্তিষ্কটাও ভালো হয়ে যাবে, তার সঙ্গে লেখাপড়াটাও হয়ে যাবে। এটাই হবে আমার একমাত্র পথ। হাগমা শান্তিপুনি মনির কাছে আজ আমার সেই মোটক ব্রাহ্মণ নিয়ে চলেছে। কাকে? আমার সুদামাকে। সুদামাকে নিয়ে গিয়ে শান্তিপুনি মনির কাছে ভর্তি করিয়ে দিলেন, যেখানে কৃষ্ণ বলরাম এবং সুদামা তিনজনে মিলেই লেখাপড়া করছে। বাবা, আজকে শান্তিপুনি মুনি জিজ্ঞেস করছে, কৃষ্ণ আয় কৃষ্ণ, তুমি কি শিখবে বাবা? আমি 64 বিদ্যা শিখবো। তুমি 64 বিদ্যা শিখতে চাও? বাহ! শান্তিপুনি মুনি বলে, হ্যাঁ গো, এক এক বিদ্যা শিখতে গেলে আমাদের এক এক জনম কেটে যায়, আর তুমি বলছো 64 বিদ্যা শিখতে চাও। বেশ, আবার একদিকে আবার সেই শান্তিপুনি মুনি বলছে, কৃষ্ণ তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান, যিনি কিনা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অন্তর্যামী ভগবান, তাকে আমি কেমন করে 64 বিদ্যা শিক্ষা দেব? হে কৃষ্ণ, তোমার নিজের শিক্ষা তুমি নিজেই নিয়ে নিও। বাহ! তা দেখুন মা, কৃষ্ণ বলছে আমি 64 বিদ্যা শিখতে চাই। আচ্ছা বলরাম, তুমি কি শিখবে বাবা? আমি মারামারি শিখবো। মারামারি শিখবে? হ্যাঁ গো বলরাম, তুমি কি বিদ্যা শিখতে চাও? বলো আমি ধনুর বিদ্যা শিখতে চাই। বাহ! তো
তো আমার বলরাম বলছে আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বেশ, আমি তোমাকে তাই শিখিয়ে দেব। আচ্ছা সুদামা, বলো গুরুদেব। তুমি কি শিখবে বাবা? আমি বেদ অধ্যয়ন শিখবো। তুমি বেদ অধ্যয়ন করবে, অর্থাৎ তুমি বেদ পাঠ শিখতে চাও। বেশ, তাহলে শোনো, বেদ পাঠ শিখতে গেলে, জানতে গেলে প্রকৃত ব্রাহ্মণ হতে হবে। বলে ব্রাহ্মণ হতে গেলে কেবলমাত্র পৈতে গলায় ঝুলিয়ে নিলে হবে না, প্রকৃত ব্রাহ্মণ হতে হবে। 9টা সুতোর মধ্য দিয়ে যে পৈতে গোলানো হয় বাবা, পৈতে হয়, সেই 9টা সুতোর মধ্যে 9টা গুণ থাকবে ব্রাহ্মণের মধ্যে। তবেই হবে তুমি একজন প্রকৃত ব্রাহ্মণ, তবেই হবে তুমি একজন অর্থাৎ বেদোধ্যয়নকারী, অর্থাৎ পণ্ডিত। তো শোনো সুদামা, তুমি নিতে চাইলে আমার দিতে কোনো অসুবিধে নেই, তবে একটা কথা দাও, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। তাই কবে গুরুদেব? জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না গুরুদেব, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। আজকে 3 জনে মিলে এরা শান্তিপুনি মনির কাছে লেখাপড়া অধ্যয়ন করছে, পাঠ অধ্যয়ন করছে। তো শোনো মা, শান্তিপুনির অর্থাৎ মুনি, তার সন্তান একজন ছিল বাবা, যার নাম হলো মধুমঙ্গল। তা মধুমঙ্গল তো চলে গেছে, হারিয়ে গেছে। মধুমঙ্গল চলে যাওয়ার পরে শান্তিপুনি মুনি এবং তার স্ত্রী, তারা দুজনেই বড় কষ্টের মধ্যে দিন যাপন করে। কিন্তু যেদিন থেকে আমার সুদামাকে কাছে পেয়েছি, নিজ পুত্রের কথা ভুলে গিয়ে সুদামাকে সন্তান সমজ্ঞানে ভালোবেসেছে। হ্যাঁ গো মা, সুদামাকে এত ভালোবাসে গুরুমা এবং আমার শান্তিপুনি মুনি নিজের সন্তানের মতো করে আমার সুদামাকে ভালোবাসে। আজকে সুদামাকে ডাক দিয়ে বলছে, আই সুদামা, আই সুদামা, তোমার গুরুমা বলেছিল নাকি রান্নার কাঠ ফুরিয়ে গেছে, যাও তো বাবা, তো বন থেকে রান্নার কাঠ কিছু নিয়ে এসো বাবা, যাও। তো সুদামা যখন কাঠ আনতে বেরিয়েছে, কৃষ্ণ তখন বলছে, আই সুদামা, তুমি একা কেন জঙ্গলে যাবে? চলো, আমিও তোমার সঙ্গে যাব। সুদামার সঙ্গে কৃষ্ণ চলেছে কোথায়? জঙ্গলে কাষ্ঠ পোড়াতে। হাগমা, সুদামা যখন পথে যাচ্ছে, সে তার এমনি এমনি যাচ্ছে না বাবা, সে বদন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা
চলেছে সুদামা বনের মধ্যে, অর্থাৎ কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? গভীর বনের মধ্যে কাষ্ঠপুরাতে মা জঙ্গলে প্রবেশ করেছে। এমতো সময় প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছে। যেই না শুরু হয়েছে, সুদামাকে ডাক দিয়ে বলছে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি যখন তোর কাছে আছি তোর কোনো চিন্তা না। কৃষ্ণকে শুইয়ে দিয়ে তার উপরে উপুর হয়ে শুয়েছে আমার সুদামা। হাগমা জঙ্গলে ঝড় বৃষ্টি বজ্র শিলাবৃষ্টি হলো, সকল আঘাত সহ্য করলো আমার সুদামা। কিন্তু আজ আমার ভগবান কৃষ্ণের অঙ্গে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিলেন না। কৃষ্ণ আজকের ঝড় বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো কৃষ্ণ আজকের উঠে পড়ে বলছে, সুদামা রে, তুই আমাকে এত ভালোবাসিস, এত প্রেম তোর, এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভালোবাসিস তুই আমার, চল সুদামা আমরা গুরুদেবের কাছে ফিরে যাই। তো যখন গুরুদেব শান্তিপুনি মুনির কাছে ফিরে গেল, বাবা শান্তিপুনি মুনি জিজ্ঞেস করছে, কি গো সুদামা, জঙ্গলে ঝড় বৃষ্টি এসেছিল নাকি? বলে, হ্যাঁ গুরুদেব, প্রচন্ড ঝড় বৃষ্টি এসেছিল। কৃষ্ণ বলে উঠল, জানেন গুরুদেব, এত ঝড় বৃষ্টির মধ্যেও আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিল না। সুদামা আমাকে উপর করে, আমার উপরে উপর করে পড়ে রইল। যত ডালপালা ভেঙে পড়লো, যত শিলাবৃষ্টি হলো, সকল আঘাত সহ্য করলো, কিন্তু আমার গায়ে কোনো আঘাত লাগতে দিল না। সন্দীপনে মনে বলে উঠলো, দেখেছো সুদামা, হঠাৎ দেখেছো কৃষ্ণ, সুদামা তোমাকে কত ভালোবাসে। শোনো, যদি সুদামা কোনোদিন বিপদে পড়ে, তুমিও তাকে এমন করে রক্ষা করো কৃষ্ণ। হ্যাঁ গুরুদেব, সুদামা যদি কোনোদিন বিপদে পড়ে, তুমি আমাকে সেই আশীর্বাদ করো গুরুদেব, আমি যেন সকল বিপদ থেকে রক্ষা করতে পারি। হ্যাঁ গো মা, গুরুদেবের আশ্রমে এমন করে লেখাপড়াও করছে, নানা ঘটনার মধ্য দিয়ে তারা কাটিয়ে দিল সময়। তো দেখতে দেখতে আজ আমার কৃষ্ণ বলরাম তারা আজকে লেখাপড়া শেষ করে তারা চলে গেল দ্বারকায়। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ বলরাম তারা গেল দ্বারকার রাজা, আর আমার সুদামা পাণ্ডিত্যের পাগড়ি পরে ফিরেছে বিদর্ভ নগরে, বৃন্দাবনে। হ্যাঁ গো মা, আজকের অর্থাৎ যখন ছেলে বাড়ি ফিরেছে, বাবা সুদামার বাবা মটুক ব্রাহ্মণ কত আনন্দ পেয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে 5 জনের 10 জনের 1 জনও হয়েছে, পণ্ডিত হয়েছে। হ্যাঁ, পাণ্ডিত্যের পাগড়ি পড়েছে। তখনকার দিনে বাবা, এখনকার দিনে যেমন ছেলে লেখাপড়া করলে স্কুল থেকে সার্টিফিকেট দেয়, বাবা ছেলে কতটা পাস করেছে কি ব্যাপার। হ্যাঁ, কিন্তু তখনকার দিনে কি ছিল, ছেলে যদি পরীক্ষায় পাস করে কিংবা ভালো পণ্ডিত হয়, তার জন্য পাগড়ি দেওয়া, কত কার কত বড় পাগড়ি তা দিয়ে অর্থাৎ বোঝা যেত কে কত লেখাপড়া করেছে। ঠিক তেমনই কৃষ্ণ বলরাম দ্বারকা রাজা হয়ে গেল, তাদের মাথায় তো সর্বশ্রেষ্ঠ পাগড়ি, তার মধ্যে আমার সুদামা হয়েছে পণ্ডিত, বেদাধ্যয়নের পণ্ডিত, অর্থাৎ বেদ পাঠ করবে, ব্রাহ্মণ হয়েছে, বেদ পাঠ করেছে, সে হয়েছে অর্থাৎ পাগড়ি পড়েছে বাবা, পাণ্ডিত্যের পাগড়ি। তার ছেলে যখন বাড়ি এলো, মোটক ব্রাহ্মণের কত না আনন্দ হয়েছে। হ্যাঁ, দেখো দেখো, আমার ছেলে পণ্ডিত হয়েছে, কত আনন্দের দিন আজকের আমার। হ্যাঁ গো, ছেলেটার মাথার ব্যাধিটা সেরে গেছে, ছেলেটা আমার সুস্থ পেয়েছে, সেই সঙ্গে লেখাপড়াটা হয়েছে, ছেলে আমার খুব ভালো কাজ। হ্যাঁ, এরপরে একটা কাজ করে দিতে পারলেই আমার কাজটা সমাপ্ত। সেটা হলো কি, বলে ছেলেটাকে যদি একটা বিয়ে করিয়ে দিতে পারে, যদি একটা বৌমা ঘরে আনতে পারি, আমি মরেও শান্তি পাবো। এই যে সন্ধ্যেবেলা থেকে এসে তো ভালোই মন্দ খাওয়া দাওয়া করছে, একটা মেয়ে দেখো, মেয়ে দেখা হয়ে আছে, কোথায় মেয়ে কোথায়? হ্যাঁ, বলে খোঁজে খোঁজে একটা মেয়ে পাওয়া গেল বাবা। হ্যাঁ, মেয়ে একটা পাওয়া গেছে, যে মেয়েটা প্রতিদিন শিবের মাথায় জল ঢালে আর শিবের কাছে বলে, ওগো বাবা শিব, আমাকে একটা স্বামী দিও। সে কেমন? ছেলে রূপবান দরকার নেই, ধনবান দরকার নেই, ছেলেটা যেন সত্যবান। কি গো মায়েরা, শিবের কাছে যখন
আই বুড়ো মেয়েরা জল ঢালতে যায় কি মায়েরা শিব চতুর্দশী বার করেছিলে তো বার করেছিলে কি চাইলে ভগবানের কাছে বাবা যেন একটা ভালো পয়সাওয়ালা ছেলে পাই। না না আই বুড়ো মেয়েরা কি চাইছে না বলে এই দেবের মতো একটা স্বামী হলেই হবে হরিবল হরিবল ভাই দেখাবে না হলে টাকা দি। কিন্তু এই মেয়েটা কি চাইছে ওগো বুড়ো শিব হে ভোলানা তুমি আমাকে আশীর্বাদ করো আমার ছেলের রূপবান দরকার নেই একটা মেয়ে কি চাই বলে ছেলে যেন দেখতে ভালো হয় পয়সা করি থাকে কিন্তু এই মেয়েটা বলছে সৌভ ঠাকুর ছেলের রূপবান দরকার নেই ধনবান দরকার নেই ধন সম্পদের দরকার নেই ছেলেটা যেন সত্যবান হয় এমন একটা ছেলে আমার যেন স্বামী হয় তা দেখুন মা মেয়েটা চাইছে যেন একটা সত্যবান ছেলে হয় তা খুঁজে খুঁজে মেয়ে পাওয়া গেল মেয়েটার নাম হলো সুশীলা সুশীলা আজকে খুঁজে খুঁজে যখন একটা মেয়ে পাওয়া গেল বাবা শুভ দিনে শুভক্ষণে আজ আমার সুদামা চলেছে বিয়ে করতে ও তোরা শাক বাজারে রে কে শাক বাজাচ্ছে গো মায়েরা বাজাচ্ছে আর মায়েরা শাক বাজাচ্ছ কোথায় আর শাক বাজাচ্ছে ঠাঙের ভবিষ্যৎ নিয়ে বসে আছে যেখানেই যাও ঠাকুর ভবিষ্যৎ। হ্যাঁ গো যেখানে কীর্তনে যাচ্ছে ঠাঙের ভবিষ্যৎ হ্যাঁ বলে এই সামনের দিকে একটু জায়গা ছেড়ে রাখ বলে কেন না এটা আমার ঠাঙের ভবিষ্যৎ হ্যাঁ নানা রকম ব্যাধি এসে জুড়ে বসেছে তো বলে ঠাক একটু পা মিলে বসতে হবে এই সামনে জায়গাটা ছেড়ে দে যে রাধে হরি বল দেখুন মা এই ছেলেটা বিয়ে করতে যাচ্ছে তা বিয়ে যখন করতে যায় কি দিতে হয় গো মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি তো সেটা কি বলতে হবে না আপনারা দেবেন উলুধ্বনি জানা আছে তো এটাই হলো দুঃখের ব্যাপার আমাদের এদিকের মায়েরা উলুধ্বনি জানে না জানে জানা আছে তাহলে সবাই মিলে একটু দাও দেখি সকল লোক জানে তো যাদের উলুধ্বনি জানা আছে একটু দাও দেখি শুনি এখন লজ্জা করছে বলবে না হরি বল দেখেছো ডিজে বক্স চললে তার সামনে নাচতে লজ্জা করছে না ভাসুর আছে কি শ্বশুর আছে হ্যাঁ তখন নাচছে তখন আর লজ্জা করছে না বলছে হরি নামের বেলা যত লজ্জা জয় রাধে ওই জন্য আমার সনাতন ধর্মটা পরপর লুপ্ত হয়ে যাচ্ছে জয় রাধে হরি বল নিজেরাই তো নিজেদের ধর্মটাকে শেষ করে দিচ্ছে তাই না হরি বল তো যাদের উলুধ্বনি জানা আছে তারা একটু দাও যারা জানে না হরিধ্বনি দাও হ্যাঁ তোরা শাক বাজারে উলুদে না রে সুদামার বিয়ে কবে দেখে জানা রে তাই বল হরি বল সুদামার বিয়ে হবে দেখি তোরা শাক বাজারে উলুদে না রে সুদামার বিয়ে কবে দেখে জানা রে শাক বাজারে উলুদে না রে আমার সুদামার বিয়ে হবে দেখি স্বর্গেতে তুমি বাজে ওগো স্বর্গেতে তুমি বাজে ওগো স্বর্গেতে তুমি বাজে ওগো স্বর্গেতে তুমি বাজে দেখো আনন্দ ধরে না রে শাক বাজারে উলুদে না রে আজ আমার সুদামা বিয়ে করলো বাবা তো আজকের নতুন বৌমা বাড়িতে এসেছে আনন্দের সুখে সংসারটা ভরে গেল বাবা তো এমতো তোমার সুখের সংসারে হলো কি মা বাবা বলেছিল না ছেলেটা বড় হয়েছে লেখাপড়া করেছে পণ্ডিত হয়েছে ছেলেটাকে যদি একটা বিয়ে করিয়ে দিতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম আমার কথা বলা যাক কাজে করাবো তা একদিন পিতামাতা দুজনে ব্যাধিগ্রস্ত হয়ে দুরারোগ্য ব্যাধিতে পিতামাতা দুজনেই পরলোকে গমন করলে পিতামাতা যখনই পরলোকে গমন করেছে অর্থাৎ সংসারে ভার চাপলো কার উপরে ছেলের মস্তক উপরে ঠাকুমা সুদামা বলছে আর কাঁদছে ভগবানকে বলছে ঠাকুর এতদিন বাবা ছিল মাথার উপরে সংসার চালিয়েছে তো সংসার কি করে চালাতে হয় তা তো আমি জানি না ঠাকুর বাবা চলে গেল মা চলে গেল কি করে সংসার চালাবো কেমন করে সংসার চলবে
আমি ঋগ্বেদ জানি, সমবেদ জানি, কিন্তু আমি সংসার চালাতে জানি না। দেখতে দেখতে ক্রমে ক্রমে বাবার যা কিছু সম্পত্তি, ভিটে বাড়ি যা কিছু ছিল বাবা, একটু একটু করে ক্রয় হতে লাগলো, বিক্রয় হতে লাগলো। বাবার যা কিছু সম্পদ, যা কিছু অর্থ করেছিল সব শেষ হয়ে গেল। অবশেষে বাবার ভিটে বাড়ি পর্যন্ত সেটাও বিক্রি হয়ে গেল। সুদামা সুশীলাকে নিয়ে একটা রাস্তার পাশে একটা ছোট্ট পর্ণ কুটির তৈরি করে সেই কুটিরে বসবাস করতে লাগলেন। হাগমা, পাড়ার কয়েকজন ছেলে লেখাপড়া করে, পাঠশালা করে, আজ আমার সুদামার কাছে পড়তে আসে। তো যারা পড়তে আসে তারা পড়াশোনা করে লেখাপড়া করে চলে যায়, কেউ কোনো পয়সা করি দেয় না বাবা। কি করে সংসার চলবে, কি করে আমি চালাবো সংসার, একথা চিন্তা করতে করতে আজ আমার হঠাৎ সুদামার দিন চলে যায় বাবা। একদিন যখন সুদামা চিন্তা করছে বসে বসে, সুশীলা এসে জিজ্ঞেস করছে, স্বামী কি হয়েছে তোমার? তুমি আমার করে বদন মলিন করে বসে আছো, বলো না স্বামী তোমার কি হয়েছে গো? তো যারা প্রতিপ্রতা স্ত্রী হয় বাবা, স্বামীর যদি কোনোদিন কষ্ট হয়, দুঃখ হয়, সে স্ত্রী জানতে পারে, স্বামীর কাছে এসে জিজ্ঞেস করে, বলো না স্বামী তোমার কি হয়েছে? সুশীলা যখন জিজ্ঞেস করছে, সুদামা বলছে, সুশীলা কি করে সংসার চালাবো, অভাবের সংসার, তাই নিয়ে বড় চিন্তায় আছে। আমি জানি স্বামী তোমার বড় চিন্তা করছে, তুমি কেমন করে সংসার চালাবে। আগে স্বামী শুনেছি তোমার কৃষ্ণ অর্থাৎ তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তোমার কৃষ্ণ বন্ধু নাকি তোমার দ্বারকার রাজা। তুমি কি পারো না একবার তোমার বন্ধুর কাছে যেতে? খবরদার সুশীলা, এই তুমি কি বলছো সুশীলা? আমার বন্ধু দ্বারকার রাজা বলে তুমি আমার বন্ধুর কাছে কি সাহায্য চাইতে বলছো, ভিক্ষা চাইতে বলছো? না 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 না, আমার কথা বলো না সুশীলা। আমার বন্ধু দ্বারকার রাজা হোক আর জমিদার হোক, যেই হোক না কেন, তার কাছে কি আমি চাইতে পারবো না? হ্যাঁ গো মা। সুশীলা বললে, স্বামী আমি তো তোমার সে কথা বলি না স্বামী, যে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে ভিক্ষা চাও, যে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাও। অবশ্য আমি তোমাকে সে কথা বলছি না, তবে একবার যদি তোমার বন্ধুকে দর্শন করতে পারো, একবার যদি তোমার কৃষ্ণ সখাকে তুমি দর্শন করতে পারো, তাহলে দেখলে স্বামী তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। কেন জানো? তোমার কৃষ্ণকে তো সবাই বলে গো, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। ও রাধাকান্ত, অবশ্যই তোমার বন্ধু বলে দিনর দয়াল, দীনবন্ধু, দীননাথ, যে কিনা পরম দয়াল ভগবান, সেই তোমার বন্ধুকে যদি একবার দর্শন করো, তোমার কৃষ্ণ বন্ধুকে যদি একবার নয়নের দেখা দেখতে পারো স্বামী, তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। তা সুদামা বলছে, সুশীলা এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছ, আমার কৃষ্ণকে, আমার সখা কৃষ্ণকে যদি একবার দর্শন করতে পারি, আমার সকল দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ গো, কিন্তু যাবো কি করে? কতদিন বন্ধুর সঙ্গে দেখা হয় না, বলো না সুশীলা। বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলেও চলবে, কিন্তু 20 বছর পরে যদি বন্ধুর বাড়িতে যাওয়া হয়, কিছু না নিয়ে গেলে কি আর খালি হাতে যাওয়া যায়? বলো কি গো মাইরা? বন্ধুর বাড়ি যদি 20 বছর পরে যাই, খালি হাতে কি যাওয়া চলে? চলে না। শোনো সুশীলা, আমি বন্ধুর কাছে যেতে পারি, তবে একটা কথা কি বলি জানো? যদি কিছু তুমি করো, যদি
তবে আমি করিতে পারি তারও পাই গব আর তবে আমি করিতে পারি তারও পাইব তবু কিছু উপহার আমার এনে দাও না তবু তোমার কাছে এই বাসনা কিছু উপহার আমার এনে দাও না সুশীলা তখন বলছে ওগো স্বামী তুমি আমায় কিছু উপহার এনে দিতে বলছো স্বামী, কিন্তু একটা কথা বলি, তোমার দারিদ্র ঘোচাতে ঘোচাতে আমার বাপের বাড়ির থেকে যা কিছু গয়নাগাটি দিয়েছিল সমস্ত কিছু চলে গেছে, আর আমি তোমায় কি দেব স্বামী? এমতো সময় আজকে সুশীলা বলছে স্বামী তোমার ভিক্ষের ঝোলাটা তুমি আমার কাঁধে দাও, আমি প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যা কিছু পাবো তোমার বন্ধুর জন্য পাঠিয়ে দেব। আজ আমার কৃষ্ণের জন্য, স্বামীর বন্ধুর জন্য আজ আমার সুশীলা করেছে কি, কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে চলেছে ভিক্ষা করতে। যে জীবনে কোনোদিন ভিক্ষা করেনি বাবা, যে জীবনে কোনোদিন ভিক্ষা করতে যায়নি, স্বামীর বন্ধুর জন্য আজকে চলেছে ভিক্ষা করতে, কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়েছে ভিক্ষা করতে। বলে ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও ভগবাসী ওরে ভিক্ষা দাও এই যে আমরা কি রাজা জমিদার? কেন গো? প্রতিদিন নতুন নতুন ভিখারি আসছে আর ভিক্ষা নিয়ে চলে যাচ্ছে। এই হ্যাঁ? দেখো তো ওই বউটা কি ভিক্ষা করতে বেরিয়েছে, ও কি চিনতে পেরেছো? এই চিনতে পেরেছি। কে বলো তো? আর ইয়ে তো সুদামার বউ রে। সুদামার বউ? হ্যাঁ। ও মা, সে আবার ভিক্ষা করতে বেরিয়েছে? তেমন তো সময় আজকে সুশীলা বলছে শোনো শোনো, তোমরা আমাকে গালমন্দ দেওয়ার কটু কথা বলো, যাই বলো না কেন, তোমরা যেটা ভিক্ষা দেবে ওটা ওই ভিক্ষেটা নিয়ে গিয়ে কিন্তু আমরা খাবো না, তবে বলে তোমাদেরই ভিক্ষার গপ্প, তোমাদেরই ভিক্ষারি গপ, তোমাদেরই ভিক্ষার গপ্প, তোমাদেরই ভিক্ষার গপ্প পাবে শ্যামরা, ও ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও, হরিবল হরিবল দাও আমার, তোমরা ভিক্ষা দাও, ভগবাসী ভিক্ষা দাও আমার। আজ আমার সুশীলা প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা চাইল বাবা, কেউ দিল কেউ দিল না। প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করতে করতে 4 বাড়ি থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষে করেছে। সেই 4 মুঠো চিড়ে ভিক্ষে করে নিয়ে এসে স্বামী দেবতাকে ডেকে বলছে স্বামী, কেউ তো বেশি কিছু দিল না, 4 মুঠো চিড়ে ভিক্ষে পেয়েছি স্বামী, না এটা তোমার পুটলিতে বেঁধে দিলাম, এই 4 মুঠো চিড়ে ভিক্ষে নিয়ে তবে তোমার বন্ধুর কাছে দেখা করে এসো। আজ আমার সুদামা বলছি থাকো সুশীলা, তবে আমি যাই, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। শোনো সুশীলা, তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি সাবধানে থেকো। আজ আমার সুদামা চলেছে কোথায়? আমার সেই ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। আগমা পথে যখন যাচ্ছে আর বদনে কৃষ্ণ নামে গাহিতে গাহিতে চলেছে, বলে
আজকের পথে যখন যাচ্ছে বাবা সুদামা, সেটা আর এমনি এমনি যাচ্ছে না, বদন করে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে আজ আমার সে সুদামা। গোপী জন মনোচ গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পাই, রাখো মিনতি রাঙা পাই। যুগে যুগে অনুরাগ, প্রেম পরশুরাগ, যুগে যুগে অনুরাগ, ও প্রেম পরশ লাগি, যুগে যুগে অনুরাগ, প্রেম পরশ লাগি, যুগে যুগে অনুরাগ, অন্তর লাগি বেদনা রাখো বিনতি রাখা কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে আমার সুদামা। হ্যাঁ গো মা, পথের মাঝে যেতে যেতে পায়ে একটা কাঁটা ফুটেছে। যখনই কাঁটা ফুটেছে চিৎকার করে বলছে কৃষ্ণ। আহা, পায়ে একটা কাঁটা ফুটলো, ব্যথাগুলো খুবই বটে, কিন্তু অন্য দিনের মতো আজকে তো কোনো যন্ত্রণা করছে না। হরে কৃষ্ণ, তোর নাম নিয়ে যাচ্ছি তোর কাছে, তাই বুঝি কোনো যন্ত্রণা করছে না, কোনো ব্যথা পাচ্ছে না। চল, আজকে কৃষ্ণ নাম বলতে বলতে সুদামা পৌঁছে গেল দ্বারকার দেশে। অর্থাৎ দ্বারকার দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে আজ আমার সুদামা। যখন এই সম্মুখে দাঁড়িয়েছি, দরজার সম্মুখে দাঁড়িয়েছি, সকল দাঁড়িয়ে প্রহরীরা বলছে, কে তুমি, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম? তেমতো সময় ভিখারি বলে আজ আমার সুদামাকে সবাই তাড়িয়ে দিচ্ছে। কত নতুন নতুন ভিখারি আসছে, যাও যাও, আজকের এখানে কোনো ভিক্ষা খাবে না, তুমি চলে যাও আমাদের, অর্থাৎ এই রাজবাড়ির থেকে তুমি চলে যাও। সবাই যখন তাড়িয়ে দিচ্ছে, সুদামা তখন বলে উঠলো, শোনো দাঁড়ি প্রহরী গণ, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি ভিখারি নই, আমি কোনো ভিক্ষা চাইতে আসিনি গো। তবে এই রাজা অর্থাৎ দ্বারকার রাজদেশে এসে দাঁড়িয়েছ কেন? রাজ দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছ কেন? বলে, শোনো শোনো, যিনি তোমাদের রাজা, যিনি তোমাদের কৃষ্ণচন্দ্র, তিনি হলো আমার কানাই। তখন দাঁড়িয়ে প্রহরীরা বলছে, হ্যাঁ গো, কে কানাই বানাই চিনি না, আমাদের রাজা হলো কৃষ্ণচন্দ্র। বা তো তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি হলেন আমার বন্ধু। সে কি গো, আমাদের রাজা, দ্বারকার রাজা তোমার বন্ধু? একথা তুমি আমাদেরকে বিশ্বাস করতে বলছো? শোনো শোনো, আমরা বিশ্বাস করি না, তুমি ফিরে যাও। খেতে মা গো, সুদামা বলছে, শোনো শোনো, আমি সত্যি বলছি, অর্থাৎ তোমাদের যিনি রাজা, যিনি তোমাদের কৃষ্ণচন্দ্র, তিনি হলো আমার বন্ধু, আমার বন্ধু, অর্থাৎ আমি তার বন্ধু, সে আমার বন্ধু কৃষ্ণচন্দ্র। দাদারে জিজ্ঞেস করছে, এই যে যার পরনে এমন একটা ছেঁড়া বসন, হ্যাঁ, সারা অঙ্গে ধুলো ময়লা বালি লেগে আছে, তুমি কিনা আমাদের রাজার বন্ধু?
বাস। আচ্ছা, সত্যি যদি তুমি রাজার বন্ধু হয়ে থাকো তো তোমার নাম কি? বলে আমার নাম হলো সুদামা। বেশ, সত্যি যদি তুমি রাজার বন্ধু হয়ে থাকো তাহলে দরজার সম্মুখে দাঁড়াও। এই, একে তোরা সবাই ধরে রাখ, পালিয়ে যেতে পারে। সবাই তোরা একে ধরে রাখ, আমি রাজার কাছ থেকে একবার জিজ্ঞেস করে আসি। তা একজন গাড়ি চলেছে কোথায়? ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে আজকে জয়ধ্বনি দিচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। কে আমার জয় দিচ্ছ? কে তুমি? বলে আমি বললাম দাঁড়ি। কে কি দাঁড়ি? আর সময় তুমি আমার কাছে কেন এসেছো? বলে মহারাজ, আপনার দরজার সম্মুখে একজন ভিখারি দাঁড়িয়েছে। কত নতুন নতুন ভিখারি আসছে, কিন্তু আজকের যে ভিখারি এসেছে সে নাকি বলছে ভিক্ষা করতে আসেন, সে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। সে কি গো, আমার সঙ্গে দেখা করতে এসেছে? বলে আচ্ছা হাগো দাঁড়িয়ে তার নাম কিছু বলেছে? বলে হাগো, নামটা যেন কি বলেছিল আমি ভুলে গেলাম, মনে পড়ছে না। হাগোরা যে হাগো অর্থাৎ মনে পড়েছে, কি নাম বলেছিল? বলে ওর নামটা বলেছিল সুদামা। বললে নামটা বলেছিল সুদামা। সে কি গো, তবে কি আমার সুদামা এসেছে বৃন্দাবন থেকে? ভগবান কৃষ্ণচন্দ্র বসেছিল সোনার পালঙ্কে, সোনার রাজ সিংহাসনে বসেছিল। তাই মতো সময় হলো কি বাবা? দেখো দেখো, ওগো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, ওগো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া। সুদামা সুদামা বলি ভাইয়া চলিলা, সুদামা সুদামা বলি ভাইয়া চলিলা, ওগো সুদামা সুদামা বলি ভাইয়া চলিলা, সুদামা সুদামা বলি ভাইয়া চলিলা। হরি সুদামা হরি সুদামা রে সুদামা রে, সুদামা সুদামা বলি ভাইয়া চলিয়া, সুদামা সুদামা বলি ভাইয়া চলিয়া, দেখো সুদামা সুদামা বলি ভাইয়া চলিয়া। সুদামা কৃষ্ণ কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে আজ আমার সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। পেছনে ছুটছে কত, অর্থাৎ প্রজাবৃন্দগণ, সেই সঙ্গে রুক্মিণী সত্যভামা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। কৃষ্ণ ভগবান সোনার সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে গিয়ে আমার সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। রুক্মিণী সত্যভামা বলছে, হে দয়াময়, এই ছেলেটি কে যাকে তুমি বক্ষে জড়িয়ে ধরেছ, যার জন্য তুমি সোনার সিংহাসন ছেড়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছ তোমার বন্ধুর কাছে? এবার তো সবাই আজকের ভগবান বলছে, রুক্মিণী সত্যভামা ভালো করে তাকিয়ে দেখো, প্রতিদিন যার কথা একবার হলেও তোমাদের কাছে বলি, এখন আমার সেই বৃন্দাবনের বন্ধু, যার নাম হলো সুদামা। হ্যাঁ গো, যে কিনা ঝড় বৃষ্টির রাতে আমাকে শত আঘাত নিজে সহ্য করে আমাকে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি, এগুলো আমার সেই বন্ধু সুদামা। পুষ্পা বরিশন করতে করতে সুদামাকে নিয়ে চলেছে। আজ আমার সুদামাকে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসিয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণী সত্যভামাকে ডাক দিয়ে বলছে, সত্যভামা, ওগো রুক্মিণী, শীতল বাড়ি নিয়ে এসো, আমি আমার সুদামার দুটো চরণ ধৌত করে দিই। তো দেখো বাবা, সুন্দর শীতল বাড়ি নিয়ে এসে
সোনার থালাতে করে আজ আমার সুদামার চরণ ধৌত করছে কে? ভগবান কৃষ্ণচন্দ্র। বলে আপন সে হস্তে সুদামা ওগো চরণ ধোয়া কিনিল আপন শ্রী হস্তে সুদামা চরণ ধোয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ আনবে করিল কৃষ্ণ আনবে করিল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার সে যে ভক্ত ছাড়া থাকতে নারী ভক্ত বৎসল গোবিন্দ আমার ভক্ত ভক্ত গোবিন্দ সুন্দর করে সুদামার চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল পান করছে আমার ভগবান কৃষ্ণ। এমতো সময় সুদামা বলছে কৃষ্ণ রে এটা বড় বাড়াবাড়ি পেয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় সুদামা ভিখারি আর তুই আমার চরণ সেবা করছিস। কৃষ্ণ ভগবান বলে উঠলো শোন সুদামা আজকে তুমি আমার বাড়িতে অতিথি আর অতিথি বাড়িতে এলে তার সেবা করতে কর। আরে তুই বেদ পাঠ করিস তুই বলি পণ্ডিত তো রাজ্য পরিচালনা করতে গিয়ে আমি পেয়েছি রাজা আমাকে কত মিথ্যে বলতে কয় কিন্তু তুই বলি ধার্মিক ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণ জীবনে মিথ্যে কথা বলিস রে তাই তোর মতো ব্রাহ্মণের সেবা করা আমার যে ধর্ম আমার যে কর্ম। সুন্দর করে চরণ ধৌত করিয়ে দিলেন সোনার সিংহাসনে বসিয়েছে। ভগবান জিজ্ঞেস করছে হরে কৃষ্ণ তুই ভালো আছিস তো? কৃষ্ণ বলে আমি তো ভালো আছিস। হ্যারে বন্ধু তুই কেমন আছিস বল? বলে আমি তো ভালো আছি কিন্তু বল বন্ধু এতদিন পরে আমার কাছে এলি আমার জন্য কি এনেছিস ভাই? তো সুদামা বলছে হ্যাঁ রে ভাই তুই বলি দারুকার রাজা আর আমি বললাম দরিদ্র ব্রাহ্মণ তোর জন্য আমি কি আনবো বল ভাই? আমি যে কিছুই আনতে পারলাম না। তা কৃষ্ণ তো বড় চতুর বড় চালাক। তো সুদামাকে বলছে এই সুদামা আমার জন্য সত্যি বলছিস কিচ্ছু আনিস নি? বলে না রে ভাই আমি তোর জন্য কিচ্ছু আনলাম না। বেশ কিছু যখন আনতে পারিস নি আই ভাই তোকে একটু আলিঙ্গন করি ভাই। তা কৃষ্ণ যখন আলিঙ্গন করতে গেলেন হঠাৎ চিড়ের পুটুলি ছিল আমার সুদামার বাবুল দাবা। যখনই আলিঙ্গন করতে গেল চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেল। কৃষ্ণ তখন বলে উঠল আয় সুদামা তুই বলেছিলিস আমার জন্য কিচ্ছু আনিস নি। বলে দেখ দেখ ভাই এই তো এই পুটুলিতে বোধহয় কিছু আছে। চট করে পুটুলিটা তুলে নিয়ে ভগবান কৃষ্ণ খুলে দেখছে। দেখলো কি তার মধ্যে রয়েছে 4 মুঠো চিড়ে। চিড়ে দর্শন করে আজ আমার ভগবান কৃষ্ণ বলে উঠলো সুদামারে আর আজ ভোগে খেতে খেতে আমার মুখের স্বাদটা পাল্টে গেছে। সেই কথা চিন্তা করে তুই আমার জন্য চিড়ে এনেছিস। ওরে ভাই রে এ জগতে তো সবাই আমাকে মিষ্টি মিষ্টান্ন দেয় কিন্তু এমন করে চিড়ে তো আমায় কেউ দেয় না। তা শোন শোন আই সুদামা চিড়েটা আবার এনেছিস আবার চিড়েটা ভিজিয়ে এনেছিস। আরে কেন না শুকনো চিড়ে খেলে আমার গালে মুখে লাগতে পারে তার জন্য চিড়েটা তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে ওরে কৃষ্ণ এত কথা ভেবে তো আমি চিড়ে ভিজিয়ে আনিনি। তুই বলে ভগবান কৃষ্ণচন্দ্র তুই বলে বিশ্বপতি জগৎপতি ওরে কৃষ্ণ দয়াময় তুই বলে কৃপাময় করুণাময় তাই তোর বদনে কেমন করে শুকনো চিড়ে দেব। সে কথা চিন্তা করতে করতে ওরে চোখের জলে চিড়ে
ভিজে গিয়েছে। আমার চোখের জলে তাই গৌর হরি বল হরি বল। চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। সনের কানাই তোরে বলি, চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। গুলশানের কানাই তোরে বলি, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। শোনো ভাই, এত কথা চিন্তা করে আমি তোর জন্য ছিঁড়ে আনে নেয় চার বাড়ি ভিক্ষে করে আমার সুশীলা 4 মুঠো চিড়ে আমার আঁচলে বেঁধে দিয়েছে। সেই 4 মুঠো চিড়ে তোর বদনে কেমন করে শুকনো চিড়ে দেব, সে কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়েটা ভিজে গিয়েছে। এ কথা যখন আমার কানাই শুনতে পেল, কানাই বলছে, হারে ওরে বন্ধু, এ জগৎ সংসারে মিষ্টি মিষ্টান্ন দিয়ে কত জনে আমায় সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তাতে বড় সন্তুষ্ট করি। আজ আমার ভগবান কৃষ্ণ দয়াময় সেই ছেলে সেবা করছে বাবা। রুক্মিণী সত্য ভামা এসে বলছে, স্বামী তোমার পাত্র মিত্র মন্ত্রী সবাই বসে আছে তোমার প্রসাদ পাওয়ার জন্য, তুমি সকল প্রসাদ যেন সেবা করে নিও না। দাও স্বামী, আমাদেরকেও প্রসাদ দাও। এমতো সময় সবাই প্রসাদ পাচ্ছে বাবা। ঠিক এমতো সময় আমার নারদমণি এসে উপস্থিত হয়েছে। প্রভু, তোমরা সবাই প্রসাদ সেবা করছো, আমাকে প্রসাদ দেবে না? এমতো সময় নারদমণিকে আমার ভগবান বলে দিল, শোনো নারদ, এই একটা ছিঁড়ে পড়ে আছে, সবাই সেবা করে নিয়েছে, নাও এই ছিঁড়েটা তুমি তুলে না। এমতো সময় আজ আমার সেই নারদমণি একটা ছিঁড়ে সেবা করলো বাবা। নখের মধ্যে করে একটা ছড়ি ছিঁড়ে তুলে নিয়ে যখন বদনে দিলে, তখন তিনি পরম আনন্দ লাভ করলেন। তো আনন্দে নাচতে নাচতে গেলেন কোথায়? কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে যখন গেলেন বাবা, ওখানে গিয়ে ডাক দিচ্ছে, মামা এ আমি নারদ। এ কি ভাগ্নে তুমি এসেছো? বলে, জানো মামা, আজকের আমার কত আনন্দ, সুদামা এনেছে চিড়ে, সেই প্রসাদ সেবা করেছে ভগবান কৃষ্ণচন্দ্র এবং সেই প্রসাদ আমি পেয়েছি। বাহ, হাগো ভাগ্নে, তুমি একা প্রসাদ পেলে, আমার জন্য নিয়ে এলে না? বলে, মামা নখের মধ্যে করে একটা ছিঁড়ে তুলেছিলাম, দেখো নখের মধ্যে একটু লেগে আছে হয়তো। তেমতো সময় সেই নখাগ্নের একটু প্রসাদ নখের মধ্যে একটু লেগেছিল বাবা। তো ভোলানাথ করলেন কি, নখাগ্নের প্রসাদ যখন ভোলানাথ পাইল, 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 পম পম বলে ভোলা নাচিতে লাগিল, বলে ভোলা নাচিতে লাগিল, পম পম বলে ভোলা নাচিতে লাগিল, বলে ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রসাদ পাওয়া গেল বলে আনন্দ ধরে না। প্রসাদ হলো বলে আনন্দ ধরে না। কৈলাসপতি দেবাদিদেব মহাদেব নখাগ্নের একটু ছিঁড়ে প্রসাদ যখন সেবা করলো, তিনি বম বম ভরে নাচতে লাগলেন। এদিকে আজকে দুর্গা দেবী বেরিয়ে এসে দেখলো বাবা, কি দেখলেন? আজকে দেবাদিদেব মহাদেব এবং আমার দেবঋষি নারদ প্রভু দুজনেই নাচছে। তাই না দেখে আজকে দুর্গা বলছে, ব্যাপারটা কি, এরা এমন করে নাচছে কেন? এই যে আই নানো, তোমরা এমন করে নাচছো কেন গো, কি হয়েছে? বলে, জানো মা, আমরা মহাপ্রসাদ সেবা করেছি। কি করে? আর সুদামা এনেছিল চোখের জলে আনা, অর্থাৎ ভিজে চিড়ে, সেই প্রসাদ সেবা করেছে ভগবান কৃষ্ণ দয়াময় এবং সেই প্রসাদ আমরা
পেয়েছি। বাহ, এটা খুব ভালো কথা। তা হ্যাঁ গো নারদ, তোমরা সবাই প্রসাদ পেলে আমার জন্য প্রসাদ কই দাও, আমাকে প্রসাদ দাও। তাই মতো সবাই মা দুর্গা যখন চাইলো বাবা, নারদ বলি বলছে মা গো, তোমার জন্য তো প্রসাদ নেই, শেষে আমার জন্য প্রসাদ নেই। বেশ, আমি যদি প্রসাদ না পাই, ওখানে মা দুর্গা একটু রাগ হয়েছিল, অভিমান হয়েছিল। তোমরা যেমন করে আমাকে প্রসাদ দিলে না, আগত কলিকালে আমি কি করবো জানো? জগন্নাথ দেখবে থাকবে, অর্থাৎ পুরী ধামে, সেই পুরী ধামে মহাপ্রসাদ কবে, আর সেই প্রসাদ নিয়ে আমি কি করবো জানো? আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, বিমলা নাম ধরে দাঁড়ে দাঁড়ে বিকাবো। এখন আছে দেখবেন মা, জগন্নাথ পুরীতে, অর্থাৎ পুরী ধামে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, জগন্নাথ আর সুভদ্রা, এবং সেই সঙ্গে মা অর্থাৎ সুভদ্রা রয়েছে, বলরাম রয়েছে, এবং ঠিক তার পাশে রয়েছে বাবা পুরী ধামে বিমলা মাতার মন্দির। তো সেই বিমলা মাতার মন্দির রয়েছে, তিনি বলেন কে? আমার মা দুর্গা দেবী। জগন্নাথের মহাপ্রসাদ কয়, তারপরে বিমলা মাতার মন্দিরে আসে, এবং সেই প্রসাদ কাপড়ের পুটলিতে করে বিক্রয় করছে বাবা, তাই না? এদিকে আমার সুদামা করলো কি, ভগবান কৃষ্ণের অর্থাৎ দ্বারকার রাজবাড়িতে থাকলো কতদিন? 10 দিন। 10 দিন পরে সুদামা যখন বাড়ি ফিরে গেল, আজ আমার কৃষ্ণ ভগবান হাতে কিছুই দিল না বাবা। এতদিন বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে থাকলো, কিন্তু হাতে কিছুই দিল না। সুদামা কৃষ্ণকে প্রণাম জানিয়ে তিনি আজকে চলে যাচ্ছেন নিজ গৃহে। কিন্তু জানো মা, ভগবান কৃষ্ণচন্দ্র এদিকে আজ আমার লক্ষ্মীকে ডাক দিয়ে বলছে, শোনো লক্ষ্মী, যাও সুদামা স্ত্রীকে স্বর্ণ অলঙ্কার দিয়ে তুমি ভরিয়ে দাও। ঠাকুমা লক্ষ্মীকে ডাক দিয়ে বলে উঠলো, আর বিশ্বকর্মাকে ডাক দিয়ে বলে উঠলো, যাও যাও। অর্থাৎ দেখতে পাচ্ছ দ্বারকার রাজবাড়ি, সুন্দর করে একটা রাজবাড়ি বানিয়ে দাও আমার সুদামার জন্য। তার সুদামা আজকে চলেছে নিজ গৃহে। ঠাকুমা রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল মনুয়া, কৃষ্ণ কৃষ্ণ বল। আজ আমার সুদামা যখন বাড়ি ফিরে গেল বাবা, যেখানে ছোট্ট পর্ণকুটির ছিল রাস্তার পাশে, সেখানে গিয়ে দেখলো কি, ছোট্ট একটা পর্ণকুটির ভেঙে কে যেন একটা রাজবাড়ি তৈরি করেছে। বাহ, সুন্দর একটা রাজবাড়ি দেখতে পেল বাবা। সুদামা গিয়ে ডাক দিয়ে উঠলো, সুশীলা, সুশীলা দোতলার উপর থেকে বলছে, স্বামী। লক্ষ্মী ঠাকুরের মতো সেজে গুজে বেরিয়ে আসছে সুশীলা। তাই না দেখে সুদামা জিজ্ঞেস করছে, সুশীলা এমন করে রাজবেশে তোমায় কে সাজালো? হাগো, তো মা লক্ষ্মী দেবী এসে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আজকে সুন্দর করে বাড়ি বানিয়ে দিয়েছে। তো দেখো আজকে সুদামা বলছে, যা কিছু দিয়েছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র। দেখুন মা, তার হাতে কিছু দিলেন না, আজকের ভগবান কৃষ্ণ দূর থেকে আজ তিনি ভক্তকে কৃপা করলেন। আজকের সুদামা কৃষ্ণ কৃপা লাভ করলেন, তিনি হলেন বিদর্ভ নগরের রাজা। তো সেই সুদামা এবং কৃষ্ণ দুজনে মিলে লীলা করেছিলেন বাবা। তা এখনো সেই লীলা ইতিহাসের পাতায় প্রমাণ রয়েছে। সেই সুদামার কথা আজকে আমরা আস্বাদন করলাম, আমরা ভক্ত ভগবানের কথা আস্বাদন করলাম। জয় রাধে। এখানে গ্রন্থ সম্পূর্ণ করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন সকলে সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলাম।
দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, সাধ বদনে সবে মিলে হরি হরি বল, সাধবনে সবে মিলে হরি হরি বল, তাই গৌর হরি বল,